যুদ্ধবিরতিতে কোনো প্রকার গতি না এলে দ্বিরাষ্ট্র সমাধানের উপরে জোর দিচ্ছে বিশ্ব। ইসরায়েল গাজায় দৈনিক 10 ঘণ্টা হামলা বন্ধের পর গাজায় চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম। সোমবার আরব আমিরাত ও জর্দান বিমান থেকে ত্রাণ সামগ্রী ফেলছে গাজা উপত্যকায়। গাজায় ত্রাণ সামগ্রী বিতরণের তালিকায় যোগ দেওয়ার ঘোষণাও দিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক ম্যাক্স। সেই সাথে সাথে অবিলম্বে ইসরায়েলকে গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতি পরিত্রাণের আহ্বান জানিয়েছেন তিনি। এ বিষয়ে গত সোমবার জাতিসংঘের বৈঠকে বসেছেন বিশ্বের নানা দেশের নেতারা। সৌদি আরব বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক রাখবে না। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, এখানে উপস্থিত সকল রাষ্ট্র প্রতিনিধিদের দ্বিরাষ্ট্রীয় পরিকল্পনাটি বাস্তবায়ন করার জন্য যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিন এবং ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানের পিছনে জোর দিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জেন নোয়েল প্যারট। জাতিসংঘের ওই বৈঠকে সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়ার জন্য ফ্রান্সকে ধন্যবাদ জানান ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা। একই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তিনি বলেন, ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্র প্রতিষ্ঠা করা শুধু একটি পুরস্কার নয়, এটি তাদের অধিকার। আর যারা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় অস্বীকৃতি জানায়, সারা বিশ্বের চরমপন্থীদের জন্য এটি একটি উপহার হবে। দিন যতই যাচ্ছে গাজায় তত বেশি মানবিক বিপর্যয় নেমে আসছে। তবে জাতিসংঘের দ্বিরাষ্ট্রীয় প্রতিষ্ঠার বৈঠককে স্টান্টবাজি বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এদিকে 10 ঘণ্টা হামলা বন্ধ রাখার কথা বলেও নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বরতা চালাচ্ছে আইডিএফ। গত সোমবার দখলদার ইসরায়েলিদের হামলায় নিহত হয়েছে শিশুসহ আরও প্রায় 100 জন। এমন পরিস্থিতিতে ইসরায়েলের মানবাধিকার সংস্থাগুলোও বলছে, নেতানিয়াহু গাজায় গণহত্যা চালাচ্ছে।